সো হ্যালো গাইস, আমি আবারও নিয়ে চলে এসেছি ভুতুড়ে গল্পের পার্ট 3। যারা যারা এখন পার্ট 2 আর পার্ট 1 দেখোনি তারা তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পার্ট 1 আর পার্ট 2টা দেখে নিন। আমি জানি আপনারা প্রচুর পরিমাণে অপেক্ষা করছেন, সেই কারণে পার্ট 3 এর গল্পটা খুব তাড়াতাড়ি চালু করছি। পার্ট 2 শেষ হয়েছিল একটি মেয়ের কথা নিয়ে, যে মেয়েটি সবাইকে সাবধান করেছিল যে আত্মা নিয়ে খারাপ কথা এবং মজা না। পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ভীতু ছেলে তাদের সব কথা শুনছিল। সে হঠাৎ বলে উঠল যে আমরা কি এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়া উচিত আমাদের। তখন সব থেকে সাহসী ছেলেটা বলে উঠল, এই ভীতুর ডিম চুপ কর, আমরা এখানে না তথ্য নিতে এসেছি, আমাদের ভয় পেয়ে বেরিয়ে যাওয়ার জন্য না, ঠিক আছে। তখনই একটা মেয়ে বলে উঠল যে আরে ভাই, যে অজ্ঞান হয়ে পড়ে আছে তাকে তো আগে তোল, তারপরে তোরা ঝগড়া করবি। তারপরে একটি মেয়ে বলে উঠল, হ্যাঁ ভাই, আগে এই অজ্ঞান হওয়া ছেলেটাকে তোল, তারপর তো আমরা ঝগড়া করব কি মিলেমিশে থাকবো সেটা তারপরে দেখা যাবে। এবং অজ্ঞান হয়ে যাওয়া ছেলের মুখে চোখে জল দিয়ে ছেলেটিকে অজ্ঞান থেকে ঠিক করা হয়। ছেলেটি জ্ঞান ফেরার সাথে সাথে ছেলেটি কিরম আজব ধরনের আচরণ করছিল। সবার সেটা ভাবছে হয়তো জ্ঞান হারিয়েছিল, হয়তো সেই কারণে। কিন্তু ছেলেটির ওপর কি হয়েছিল সেটা আপনারা পরে জানতে পারবেন। ছেলেটি যেহেতু একেবারে সিঁড়ির ওপর থেকে পড়েছে, সেই কারণে তার গা হাত পায়ে প্রচুর পরিমাণে চোট লেগেছে, গা হাত পা ছড়ে গেছে, মাথার কপালটা ফেটে গেছে। এবার সেখানে কাপড় টাপড় বেঁধে ছেঁড়া ফেরা কিছু পেয়েছিল, তাই দিয়ে বেঁধে টেনে এবার তারা তাকে নিয়ে একটা সোফায় বসিয়েছে এবং তারা সবাই মিলে তথ্য নেওয়ার জন্য অন্য একটা রুমে গেছে। সেখানে রুমের ভেতরে থাকা একটা পোস্টারে লেখা ছিল, প্রাণ বাঁচাতে চাইলে পালিয়ে যাও। অনেকের এই কথাটা কিছুটা হাস্যকর লাগলো, আর অনেককে এই কথাটাকে সিরিয়াস দিল। এবং যারা সিরিয়াস নিল তারা বলল, এই আমরা যখন থেকে এই ঘরে ঢুকেছি তখন থেকে কিছুটা আজব লাগছে না। যারা কথাটাকে হাস্যকর নিয়েছিল তারা বলে উঠল, এই তোরা না বড্ড ভয় পাস, তোদের নিয়ে পরের থেকে না আমরা কোনো অভিযান করতে আসবো না। তারপর বাকি ছেলেমেয়েরা যাকে সোফায় বসিয়ে রাখা হয়েছিল তাকে দেখতে যায়, গিয়ে দেখে সে সোফায় আর বসেছিল না। সো পরবর্তী গল্প পার্ট 4-এ দেখা যাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবার আপনারা যত তাড়াতাড়ি কমেন্ট করবেন তত তাড়াতাড়ি পার্ট 4 আসবে। সো সবাই কমেন্টে পার্ট 4 লিখে যাবেন। ধন্যবাদ।